আমার মা আর আমার ভাইয়ের বউ দুইজনই সেম ক্যাটাগরির মানুষ। আমার মাকেও দেখতাম সব সময় তার বাপের বাড়ির মানুষ নিয়ে ব্যস্ত থাকতো, খুব বেশি মাতামাতি করতো। ওনার বোনেরা কি পছন্দ করে, ওনার বাপ মা কি পছন্দ করে, ওনার ভাইয়েরা কি পছন্দ করে, এগুলা নিয়ে সব সময় ব্যস্ত থাকতো, মাতামাতি করতো, নাচানাচি করতো। আর এই জিনিসটা নিয়ে আমরা ছেলেমেয়েরাও তার উপর অনেক বেশি অসন্তুষ্ট ছিলাম। এমনও হয়তো যে ঈদের সময় তার ভাগ্না ভাগ্নি ভাস্তা ভাস্তিদের পোশাক কিনে দেওয়ার জন্য আমাদেরকে পোশাক কিনে দিত না। আর এই জন্যই আমরা অনেক ঈদের ড্রেস না কিনে ঈদ কাটিয়েছি। ওনার ধারণা ছিল এক ঈদে আমাদেরকে দিছে তো কি হয়েছে, ওনার ভাইয়ের ছেলে মেয়েদেরকে 2 ঈদে দিতে হবে। উনি সব সময় ওনার বাপের বাড়ির লোকদের কি খাওয়াবে, কি রান্না করবে, কখন তাদেরকে দাওয়াত করে আনবে, এগুলো নিয়ে সব সময় আমার বাপের সাথে ঝামেলা করতো। আমরা ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতাম একদম ছোটবেলা থেকেই। সব সময় দেখতাম ঘরের ভিতরে এগুলো নিয়ে একটা অশান্তি লেগেই থাকতো। আর এই ঝগড়াঝাটির কারণ জানতে চাইলে সেই জানতে পারতাম যে আমার মা তার ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছু তার বাপের বাড়িতে পাঠাই দিছে। আমার নানার বাড়িও ঢাকার মধ্যেই ছিল। আমার মা তার বাপের বাড়ি নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে উনি ভুলেই গেছে যে আমার বাপেরও একটা পরিবার আছে। আর সেখানেও আমার দাদা দাদি আছে, আমার ফুপুরা আছে, আমার চাচারা আছে। আর উনি মনে হয় এগুলো সবসময় মস্তিষ্ক থেকে সরাই রাখতেন। আমি কখনোই দেখি নাই আমার মা কখনো ফুপুদের সাথে 2-4 ঘন্টা কিংবা 5 মিনিট কথা বলছে। যদিও আমার ফুপুদের সাথে আমার মায়ের কথা হতো, তবে ঝগড়াঝাটি কথা কাটাকাটি বেশি হতো। উনি সব সময় আমার ফুপুদের সাথে ঝগড়া করতেন, তাদের কথা সব সময় দোষ ধরতেন। উনি ছোটবেলা থেকে আমাদের ভাই বোনকে খুব কষ্ট দিতেন। এটা স্বাভাবিক যে মেয়েরা তার বাপ ভাইয়ের জন্য করবে, তার নিজের ফ্যামিলির জন্য করবে, কিন্তু আমার মা মনে হয় একটু সবসময় বেশিই করতো। এমনও হয়তো যে ঈদের দিন সকালবেলা সেমাই রান্না করে আমাদেরকে না খাওয়ায় উনি ওনার বাপের বাড়িতে পাঠাই দিত। বিষয়টা আমাদের ভাই বোনদের জন্য অনেক কষ্টদায়ক ছিল। আমরা কষ্ট পেতাম কিন্তু কখনো প্রকাশ করতাম না। এমন না যে আমার নানার বাড়িতে কিছুই ছিল না, তবে এমন কিছু মানুষ আছে না যে বাপের বাড়ির লোকজনকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে একটু বেশি মাতামাতি করে। আমার মা ওই প্রকৃতির ছিল। এখন আমার 2 ভাইয়ের বিয়ে হয়েছে, আমার 2 ভাইয়ের বউরাও সেমটাই করে আমার মায়ের মতো তার বাপের বাড়ির লোক নিয়ে পড়ে থাকে। এখন দোষটা কাকে দিব বলেন তো? দোষটা কিন্তু আমার মায়েরই। কারণ আমার মায়ের জন্য আমার ফুপুরা কখনো 1 সপ্তাহের জন্য আমাদের বাড়িতে এসে থাকতে পারেনি। না আমাদের গ্রামের বাড়িতে, না আমাদের শহরের বাড়িতে। আমরা গ্রামের বাড়ি শহরের বাড়ি 2 জায়গায় মিলাই জিলাই থাকতাম, কিন্তু আমার ফুপুরা কখনোই তার বাপের বাড়ি কিংবা ভাইয়ের বাড়িতে তৃপ্তি সহকারে থাকতে পারতো না। উনি ঠিক মতো আমার দাদা দাদির খাবার ব্যবস্থা করতেন না, একেবারে ব্যর্থ একটা নারী ছিলেন। এই বিষয়গুলো আমাদের অনেক খারাপ লাগতো। মার সাথে এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক ঝগড়া করতাম, অনেক কথা কাটাকাটি করতাম। কারণ আমার মা কখনোই আমাদেরকে ফুপুদের বাসায় যেতে দিত না। আমরা সব সময় চাইতাম আমরা ফুপুদের বাসায় যাব, ফুপিরা আমাদের বাসায় আসবে, আমরা সব সময় মিলেমিশে থাকবো, একসাথে সবাই আনন্দ ফুর্তি করে চলবো। কিন্তু আমার মায়ের জন্য এসব কিছুই হতো না। আমার মায়ের ভয়ে 5 ফুপুর 1 ফুপুও বাসায় আসতো না। আর যদি ফুপুরা কখনো আসতো তাহলে তারা শুধু আমাদেরকে কিছুক্ষণের জন্য আদর করতো, তারপর আবার চলে যেত। কারণ আমার ফুপুরা জানতো আমার মা তাদেরকে 1 বেলা খাওয়াবে আর 3 বেলা আমার বাবার সাথে ঝগড়া করবে। যাই হোক, আমার ফুপুরা যেমন বাবার বাড়িতে আসতে পারতো না, ঠিক তেমনি এখন আমরা আমাদের বাবার বাড়িতে যেতে পারি না। কারণ আমার ভাইয়ের বউগুলো এমনই, সবসময় বাবার বাড়ি নিয়ে ব্যস্ত। এখন আমার মা আমাদের কাছে এসে ভাইয়ের বউদের নিয়ে অনেক কষ্ট পায়, অনেক কথা বলে, আর এখন বলে যে আমি ভুল করছি। আর এখন আমরাও সাথে সাথে মাকে বলে দেই, সমস্যা কোথায়? তুমি যেমন ছিলে তোমার ছেলের বউরও তেমন হয়েছে। তুমি যেমন করে তোমার বাপের বাড়ি নিয়ে পাগল ছিলা, তেমনি তোমার ছেলের বড় তাদের বাপের বাড়ি নিয়ে পাগল। আমার ফুপুরা যেমনি তার বাপের বাড়ি তার ভাইয়ের বাড়ি গিয়ে থাকতে পারেনি, ঠিক তেমনি আমরাও এখন আমাদের বাপের বাড়ি ভাইয়ের বাড়ি যেতে পারি না। এতে আমাদের কোনো কষ্ট নাই, তবে আমরা 2 বোন এখন ফুপুদের সাথে যোগাযোগ রাখি। কারণ আমরা দেখছি আমাদের মায়ের পক্ষের লোকজন সবসময় মাকে কুমন্ত্রণা দিত। সবসময় বলতো, আপা এটা জমা কর, এটা সঞ্চয় কর, জামাইকে না জানাই এইটা কর, সবসময় ছেলে মেয়েদেরকে শাসন কর। সবসময় কেন জানি আমাদের ভালো জিনিসটা তাদের ভালো লাগতো না। আর যার কারণে আমরা ছোটবেলা থেকে নানা নানু খালা খালু মামা মামি মানে নানুর বাড়ির মানুষ কাউকে তেমন একটা পছন্দ করতাম না। তাদের বাসায়ও তেমন একটা যেতাম না। সবসময় আমরা ফুপুদের কাছ থেকে আদর ভালোবাসা পাই, তারা আমাদেরকে অনেক ভালোবাসে। এখনো গ্রাম থেকে ফুপুরা আমাদেরকে টুকিটাকি অনেক কিছুই পাঠায়, কারণ এখন তো আমাদের বাবার বাড়ি নাই বলতেই চলে। বাবাও অনেক কষ্ট পায়, সে অতীতের কথা ভাবে আর বলে, তোর মা যদি তোর ফুপুদের সাথে ভালো ব্যবহার করতো তাহলে আজকে হয়তো তোর ভাই বোনও তোদের সাথে ভালো ব্যবহার করতো। আর তোর মা তোদের দাদা দাদির সাথেও কেমন খারাপ ব্যবহার করতো। আমাদের মায়ের অন্যায়ের ফল এখন আমরা ভোগ করতেছি। আমাদের ভাইয়ের বউরা আমাদের বাবা মাকে অনেক বেশি কষ্ট দেয়। আমার মা আমার ফুপু দাদা দাদির সাথে যা করছে এখন সেটাই সে ফেরত পাচ্ছে। এখন মাকে বলি, মা একটা সময় আমার ফুপুরা দাদা দাদিরাও কিন্তু এমন কষ্ট পাইছে, সেটাই তোমরা এখন ফেরত পাচ্ছ। আমার ফুপুরা কিন্তু অনেক বেশি কষ্ট পাইতো, তাদের হক তুমি নষ্ট করছো।
আসলে এই দুনিয়াতে তুমি যা করবা সেটাই কিন্তু তুমি ফেরত পাবা, বরং দ্বিগুণ ফেরত পাবা। তাই যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করা উচিত। যাই হোক, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।